একজন যুবকের ঘটনা শোনায় আপনাদেরকে। সে গভীর রাতে বাড়ি ফিরতো। মদ, জুয়া, জেনা, ব্যভিচার সব পাপের মধ্যে লিপ্ত ছিল। তার মা তাকে নামাজ পড়তে বলতো, মা, জান্নাতে যাওয়ার জন্য তো নামাজ পড়তে হবে, এটা একটু লেটে পড়বো। আগে দুনিয়ার স্বাদটা গ্রহণ করে নিই, দুনিয়াকে চেনা শিখি, দুনিয়ার মায়া মহব্বতটা একটু নিয়ে নিই, তারপর আল্লাহর দিকে আমি ফিরে যাব। হঠাৎ করে একদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরতেছে। সামনে একজন সাদা কাপড় পরিয়ে মানুষ দাঁড়িয়ে গেল। বলতেছে, তুমি কে? মালাকুল মাউত, তোমার জান কবজ করতে আসছি। যুবক এবার কেঁদে ফেললো, চক্ষুগুলো বড় বড় হয়ে গেল। মালাকুল মাউতকে দেখে বলল, মালাকুল মাউত, আমাকে একটু সময় দাও, আমি শেষ পর্দায় এসে রবের দিকে ফিরে যেতে চাইছি, আমাকে এতটুকু সময় দাও, আমি যেন রবের দিকে ফিরতে পারি। মালাকুল মাউত বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জান, কারো জীবন এক সেকেন্ড আগেও নেয় না, এক সেকেন্ড পরেও নেয় না। তিনি নির্ধারিত সময় আমাকে নির্ধারণ করে দিয়েছেন, আমি সেই সময় জান কবজ করব। জান কবজ করে নেওয়া হলো। পরবর্তীতে লাশটা যখন দাফন করা হবে, একজন বৃদ্ধা লোক এসে বলল, এই যুবক তো সব সময় গান বাজনা, জেনা, ব্যভিচার, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত ছিল। এর জন্য তোমরা দোয়া করো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করেন। কিন্তু কবর থেকে গায়েবী আওয়াজ আসলো, এইরকম মানুষকে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এত সময় দেওয়ার পরেও নিজের সময়টাকে কাজে লাগাইতে পারে নাই, এমন মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না, তোমরা যতই দোয়া করো না কেন। আমি আপনাকে কিভাবে বোঝাই? তার লাশটাকে যখন দাফন করা হলো, দাফনের পর হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনা, মানুষেরা যখন চলে আসে, ওই লাশ, ওই ব্যক্তিটা বুঝতে পারে, মানুষের হাঁটার ঘর ঘর আওয়াজ সে শুনতে পারে। ফেরেশতারা তার কাছে, হাদিস অনুযায়ী যদি আপনাদেরকে বলতে চাই যে আসলে ফেরেশতারা গঠন প্রণালী কেমন হয়, যে ফেরেশতারা যারা দুনিয়ার মধ্যে অশ্লীল কাজে লিপ্ত, খারাপ কাজের মধ্যে লিপ্ত, তাদের যখন সওয়াল জবাব করতে আসে তাদের চেহারা কেমন হয়, আমি আপনাদেরকে বুঝিয়ে শেষ করতে পারবো না।